হ্যালো গাইস, কেমন সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এতদিন পরে আবারও চলে আসলাম আমাদের মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজে। প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেছে মাইনক্রাফটের কোনো ভিডিও আপলোড হয় না। এর একটা অনেক বড় কারণ আছে। অ্যাকচুয়ালি কোনো কারণই নাই, এডিটিং করতে আলসামি লাগে, এই কারণে ভিডিওই আপলোড দিই নাই। আর ভিডিওর মাঝখানে আমি একটা পাখি আনছি, সেটা আমার বাড়ির সামনে একটা জঙ্গল বায়োম আছে, তারা হয়তো জানো। সেই জঙ্গল ব্যায়াম থেকে আনছি। আর পিছনে যে বিড়ালটা দেখতে পারতেছো, বিড়ালটা আমি আমার বাড়ির পাশের ভিলেজ থেকে আনছি। মোটামুটি মিলে সব আছে, কিন্তু ভাই এই পাখিটারে আমি আমার কোল থেকে নামাইতেই পারতাছি না। মানে নামে কিভাবে এটা, মানে কারণ হলো এটা ভাই শরীরের উপরে দাঁড়ায় উল্টাপাল্টা আওয়াজ করে, একবার জম্বির আওয়াজ, একবার ক্রিপারের আওয়াজ। এটার নামানির প্রচুর চেষ্টা করতেছি, কিন্তু এটা ভাই নামেই না। এটা হলো একটা ঝামেলা, কিন্তু কোনো সমস্যা নাই। আজকের সার্ভাইভাল সিরিজে আমি যে কি করব আমি নিজেও জানি না, কিন্তু কোনো সমস্যা নাই। যেহেতু দেখতেই পারতেছো ভাই রাত হয়ে যাইতেছে, তো আমাদের সবার প্রথমে ঘুমাইতে হবে। আর তোমরাই বলো, নর্মাল মাইনক্রাফট মজা লাগে নাকি টেক্সচার প্যাক লাগায়? জানি না টেক্সচার প্যাক লাগানোর পরে বেডের কি অবস্থা হয়েছে। আরে আমার ভাই পাখি মরবো। ওয়েট, আমার পাখিটারে সবার প্রথমে হিল করতে হবে না? পাখি যদি মরে আবার উঠে পড়ছি। ওকে, কোনো সমস্যা নাই। আমার পাখি যদি কোনোভাবে মরে ভাই, আমার 12টা বাজে যাবে পাখিটার জন্য। ভাই ভাই এক লাইনে কতগুলা জম্বি স্পন হয়েছে দেখো। দাঁড়াও, এগুলা একসঙ্গেই মরলো। দাঁড়াও, এটাকে আমি ওইদিকে নিয়ে যাই, এই কারণে এটাকে ভাই ফুটাইতে হবো। ওই দেখো আমার পাখিও সঙ্গে সঙ্গে আসতেছে। কিন্তু চলো সবার প্রথমে এটাকে ফুটাই নেই, কারণ ভাই এগুলো ভাই প্রচুর ঝামেলা করে। এইখানে ভাই আমি ক্রিপারই ফুটাই, কারণ এই জায়গায় ক্রিপার ফুটাইলে লাভ হয়, জায়গাটা সমান হয়। ভাই ভালোই হয়েছে ভাই, আমার পাখিটাও মরে গেল। ধরো ভাই, এর জন্যই ভাই পাখিটা কি পুষি না। পাখিটা ভাই মরেই গেল। পাখির একটা নামও দিছিলাম, তার আগেই পাখিটা মরে গেল। ওকে, করার কিছুই নাই। চলো এটারে কবর দিয়ে দিই বাড়ির সামনে। কি আর করার ভাই, পাখিটাকে ভাই অনেক ভাল লাগছিল। ওখানে ভাই অনেকগুলো পাখি ছিল, আমি পছন্দ করে এই পাখিটাই আনছিলাম। শেষে একটা ক্রিপারই পাখিটাকে মেরে দিল। ওই ক্রিপারের সাথে যে আমার কি শত্রুতা! ক্রিপার আমার লামাগুলারে মারলো, আমার পাখিটারে মারলো, আর ভাই কত কিছু করলো। চলো পাখির কবর দেওয়ার জন্য ভাই একটা চেস্ট বানাই। দেখো ভাই, আমি এই জায়গায় পাখির জন্য বাসা বানাইছিলাম, তোমরা জানো? মানে পাখিটাকে এখানে বসায়া আমি এরকম করে দিতাম, তাহলে জায়গাটা সুন্দর লাগতো অনেক। দেখাই, তোমাদের দেখাই। আমি ভাবছিলাম এখানে আমার পাখিটাকে বসায় রাখবো, কিন্তু কি আর করার, কিছুই করার নাই। চলো একটা চেস্ট বানাই নেই। একটা গেমের পাখির জন্য ভাই এত কষ্ট হইতেছে। ওকে চলো, আমি জানি না এই টেক্সচার প্যাকের শর্টটা কেমন জানো, মানে টেক্সচার প্যাকটা সুন্দর, শর্টটা মানে পিভিপি টেক্সচার প্যাকের শর্ট বানাই দিছে। চলো পাখিটাকে ওর জায়গায় যাই কবর দিয়ে আসি, আমারই দোষ, করার কি আছে। পাখিটাকে ভাই আমি এই জায়গা থেকেই নিছিলাম, এই জায়গাতেই চলো আবার রেখে দিই। হ্যাঁ, চলো এই জায়গাটাই পারফেক্ট। এখানে আমাদের চেস্টটা বসাই, চেস্টের মধ্যে আমাদের পাখির শেষ এইটা। চলো ওয়েট, দাঁড়াও, কবরটাকে আর একটু ভালো বানাই, যেহেতু আমি মারছি।
দাঁড়াও আরো কিছু বানাই। রিপ পাখি। আচ্ছা কান্দার কোনো দরকার নেই ভাই, ঢং একটু বেশি করলাম। আচ্ছা যাই হোক, না সত্যি কষ্ট লাগছে, একটু হইলেও কষ্ট লাগছে পাখিটারে ভাই। অনেক দিন ধরে এই পালতাছিলাম, কারণ মানে প্রায় প্রায় 12 দিনের মতো হয়ে গেছে এই পাখিটা ভাই পালতাছি। এর জন্য ভাই পাখিটারে ভাই আমি ঘরেই রেখে দিতাম, কিন্তু একটাই সমস্যা, এটা ভাই কাছে গেলে কুলে উপরে উঠে পড়ে, এইটাই হলো ঝামেলা। না হলে পাখিটার ভাই কিছুই হইতো না। চলো এখন ঘরে যাওয়া যাক, কিছুই করার নাই। কিন্তু সমস্যা নাই, পাখিটাকে আরে ল্যাগ দিতেছে। এই জায়গায় অন্য আরেকটা পাখি আনবো আমরা, এখানে পাখিটাকে রেখে দিব। কিন্তু চলো আগে দরজাটা আটকাই দিই, আর তোমাদের দেখাই আমি অফলাইনে কি কি করছি। আর তোমরা আমাকে কমেন্টে জানাও টেক্সচার প্যাক সহ কি গেম কেমন দেখা যাইতেছে, ভালো না নর্মালি সুন্দর দেখা যায়। ওরকম সিম্পাতিওয়ালা টেক্সট কমেন্ট করো না যে নর্মাল ইজ বেস্ট, মাইনক্রাফট রিয়াল শেডার, এইগুলা ভাই উল্টাপাল্টা কমেন্ট করো না। কোনটা ভালোভাবে মাথা ঠান্ডা করে ভাববে, দেখো কোনটা বেশি সুন্দর লাগে, এটা ওটা এরকম একটা কমেন্ট করো। আর ভাই এতগুলো আয়রন মাইনিং করে আনছি, এই জায়গায় 16টা ইনগাট আছে, এই জায়গায় একটা এন্ডার পার্ল আছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, গেম, এই যে এই লেখাটা দেখতেছ ডান পাশে সবার উপরে, গেম সেটিংস লেখার নিচে অ্যাচিভমেন্ট ক্যান নট বিট আর্নেড ইন দিস ওয়ার্ল্ড। মানে এরকম একটা আসলো যে আমি এই ওয়ার্ল্ডে কোনো অ্যাচিভমেন্ট পাবো না। এটা নর্মালি ক্রিয়েটিভ মোডে গেলেই হয়, কিন্তু আমি যেন কি করছি, আমি এই জায়গায় নাইট ভিশন মোড লাগাইছি যাতে মাইনিং করতে সুবিধা হয়। এই কারণে আমার অ্যাচিভমেন্টের চলে গেছে। মানে আমি প্রথমে ভালোভাবে না পড়ে সুজা ওকেতে টিক মারছিলাম, এই কারণে ভাই এই অবস্থা। কিন্তু কোনো ব্যাপার না, চলো এই জায়গাটা আগে ক্লিয়ার করে নিই, কারণ এই জায়গাটাই বানাইছিলাম নাইট ভিশন মোড, অনেকগুলো ডাউনলোড করছিলাম। এরপরে ভাই দেখতে দেখি একটাও কাজ করে না নতুন ভার্সনে। না আরে ভাই রে, আন্টির ছেলে। চলো কোনো ব্যাপার না, আমরা এটাও আটকায় দিই, এটা আগে ভাঙা যাক। বাড়ির পিছে আমি গাছের লাগায়া অনেক সবচেয়ে বড় ভুল করছি। আমি যখন থেকে এই করছি, এই টেক্সচার লাগাইছি, একদিনও বৃষ্টি পড়লে কেমন দেখা যায় আমি সেটা দেখি নাই। বৃষ্টি পড়লে কেমন দেখা যায় এটা দেখতে হবে। আর আমি বাড়ির চারপাশে ওয়াল লাগানোর কাজও প্রায় প্রায় শুরু করে দিছি, কিন্তু আমার ভাই মাথা ঠিক কাজ করতেছে না। এত বড় জায়গার মধ্যে আমি করবোটা কি বানাবো, মানে এত বড় জায়গা, এখানে শিপ ফার্ম, এখানে এগুলো তো ভাই নর্মাল, মানে বানাবোটা কি। আমার ভাই প্ল্যান আছে একটা ভিলেজ বানানোর, মানে এখানে অনেকগুলো ভিলেজার থাকবে, ভিলেজাররা ঘুরবে, তখন বেশি সুন্দর দেখা যাবে। মানে টেকনো গেমার বা ওদের ভিডিওর মধ্যে তোমরা দেখো ওরা যেমন বড় ক্যাসেল বানাইছে, ক্যাসেলের ভিতরে কিন্তু কিছুই নেই, মানে খালি খালি লাগে। আর ভিলেজারদের জন্য ওরা পিছনে টাউন হল বানাইছে, কিন্তু আমরা কোনো টাউন হল বানাবো না, আমরা এই জায়গাটাকে একটা ভিলেজ বানায় ফেলাবো। মানে ছোট, এখানে ছোট একটা বাড়ি, ওখানে ছোট একটা বাড়ি, এখানে খ্যারের পাল্লা, ওখানে বিভিন্ন জিনিস উল্টাপাল্টা জিনিস আমরা বানাবো, বানায়া এই জায়গাটাকে একটা ভিলেজের মতো কনভার্ট করব। কিন্তু আমাকে এর জন্য অনেকগুলো ভিলেজার আনতে হবে, আর ভিলেজার আনার আগে আমাকে জায়গাটাকে সবার প্রথমে ভরাট করতে হবে। এই জায়গাটাতে আমি 2টা ভিলেজার আনছিলাম ওইখান থেকে, কিন্তু আমি এখানে লাগাইতে ভুলে গেছি, টর্চ লাগাইতে।
এই কারণে রাত্রিবেলা ভাই আমি ভাই বোটের মধ্যে বসায় রাখছিলাম যাতে এগুলো ডিস্পন না হয়, কিন্তু রাত্রেবেলা ভাই ওখানে জম্বি স্পন হয়ে ওগুলারে ভাই মাইরা দিছে। এইটাই বলার আছে। আর এখানে কেভ ছিল না? হ্যাঁ কেভ ছিল এখানে একটা। কেভটাকে আমি বন্ধ করছিলাম তো, ঠিক খেয়াল নাই আমার, অনেক দিন ধরে ওয়ার্ল্ডের মধ্যে ঢুকি না মানে। আর এই ঘোড়াটাকেও আমরা আনছি এখানে, নতুন লামা, মানে আমি অফলাইনে এমন এমন জিনিস করছি এগুলো করলে ভাই আমার আরও 3-4টা এপিসোড হয়ে যাবে। আমাদের খেরগুলো হয়ে গেছে প্রায়। নিচ থেকে ভাই জম্বির আওয়াজ আসে। আর চলো আমরা সবার প্রথমে একটু উপরে যাই, উপর থেকে দেখি আমাদের বাড়িটা কেমন দেখা যায়। অলরাইট, অনেক সুন্দর দেখা যাইতেছে, মানে জায়গাটাতে একটা ভিলেজের মতো হলে অনেক সুন্দর দেখা যাবে জায়গাটা। এই দেখো ভাই, গেস্ট চলে আসছে। আমি এই কাজগুলো মানে এগুলো যে সমান করতে হবে এগুলো নিয়ে মানে ভিডিওর মধ্যে এগুলো করব না। এখন থেকে আমি এগুলো কাজ অফলাইনেই করে নেব, মানে অফলাইনে আমি এখানে ইয়ের কাজ করব, এগুলো খোদাই করে আর ওদিক দিয়ে ডার্টগুলো লাগাবো। এরপরে আমি এই যে বেড়ার কাজও করতেছি। আমার কাছে আপাতত চেস্টে অনেকগুলো স্টোন আছে, স্টোনগুলো আমি আপাতত স্মেল্টিংয়ে রাখতাছি। স্মেল্টিংয়ের জন্য অনেকগুলো কোল লাগে, এটাই হলো একটা ঝামেলা। এটার মধ্যে কোল ছিল, ইয়েস এটার মধ্যে অনেকগুলো চারকোল আছে, এটার নাম চারকোলই, কোল না। মানে উড পুড়াইলে যেটা আসে আর কি ওটাকে চারকোল বলে। আর এটা তো ভাই ডিম, চলো দেখি আমাদের ভাগ্য, ডিম থেকে বাচ্চা বের হয় নাকি। দেখো এখন কিন্তু রাত, এখন কিন্তু রাত। ওকে, মানে এই নাইট ভিশন মোড মানে নর্মাল নর্মাল নাইট ভিশন মোডের মতোই, কিন্তু আমি যদি ভাই টেক্সচার প্যাক লাগাই ভাই হয়ে যায় একদম, দিন দিন লাগে। দেখো আমার সামনে জম্বি স্পন হইলো। চলো কোনো ব্যাপার না, আমরা ঘরে ঢুকে পড়ি। জম্বি কি দরজা ভাঙবো? না, দরজা ভাঙবে না। চলো আমরা ঘরে ঢুকে ঘুমায় পড়ি। আরে ভাই মনস্টার নিয়ার ভাই, আমার গাজরগুলো প্রায় শেষের দিকে। আরে খাট ভেঙে গেছে। ও বাতেন কাকু, আমি তোমাকে আচ্ছা আচ্ছা, তোমরা কি জানো মামা গেমিং এর যে ফেস রিভিল হয়েছে ভিডিওটা দেখো ভাই সেরকম হয়েছে। মামা গেমিং ভাই ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর, প্রায় 7 বছর ধরে ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটিং করে। ভিডিও তো ভাই ওর সেরকম লাগে। আমি ভাই প্রায় 4 বছর ধরে ওর ভিডিও দেখি, মানে 4 বছর বলতে 2 বছর তো ছিলই না, কুইট করে দিছিল, কিন্তু বর্তমানে সে আবারও ব্যাক করছে। আর কালকে সে ফেস রিভিলও করছিল। ভাই এতগুলো জম্বি ভিলেজার কেন? টেক্সচার প্যাকে কি সমস্যা আছে নাকি? ভাই আমার মনে হয় টেক্সচার প্যাকে কোনো সমস্যা আছে। মানে একটু আগে দেখলাম কতগুলো জম্বি একসাথে স্পন হয়েছিল এক দল কইরা, এরকম নর্মালি হয় না। দাঁড়াও আমি টেক্সচার প্যাকের কিছু গ্লিচ আছে, টেক্সচার প্যাকটা আমি ঠিক করে নেব, ওটা সমস্যা নেই। টেক্সচারে সেটিংয়ে গেলেই অনেক করা যায়, অপশন আছে, কিন্তু আমাদের আগে দেখি এগুলো কি হয়েছে। আরে বারে বারে নিচে চলে যাইতে, অনেকগুলো হয়ে গেছে। আমরা এইগুলোকে একটা জায়গায় করি, স্টোর করি। আর নাইট ভিশন মোডের একটা ঝামেলা হইলো এগুলা ভাই টর্চে মানে বাড়ির সৌন্দর্যটা চলে যায়, এটা হলো একটা ঝামেলা নাইট ভিশন মোডের। কিন্তু আয়রনটাকে আপাতত এক সাইড করে রাখি, আমরা এগুলোকে এখানে রেখে দিই, এগুলো হইতে থাক। চলো যাবার মতো হার্টও বের হয়, আমি কি ভাই কেবল খেয়াল করলাম।
আল্লাহ। অলরাইট, কোনো সমস্যা নাই। দেখতেই পারতাছ আমাদের বাড়ির আশেপাশে কিন্তু ভালোই দেখা যাইতেছে। মানে টেক্সচার প্যাকটা লাগানোর পরে মাইনক্রাফটের ওয়ালটাকে ভাই প্রচুর সুন্দর দেখা যাইতেছে। কি আর বলবো, তোমরা ভাবো যখন আমাদের কিংডমটা তৈরি হয়ে যাবে, তাহান সাম্রাজ্য, তখন ভাই অনেক সুন্দর দেখা যাবে আমাদের বাড়িটাকে। কিন্তু আপাতত আমাদের অনেক কাজ করতে হবে আর ভিলেজও খুঁজতে হবে, কারণ ওই ভিলেজার এখন সব মনে হয় নাই, সব ভিলেজার মনে হয় মরে গেছে। কিছু হয়তো আছে, 2টা বা 3টা থাকতে পারে, ওগুলোকে ভাই বোটে বসে আনা লাগবে। কিন্তু কোনো সমস্যা নাই, চলো আমরা। ভাই আমার গাজর খাইলে ভাই অনেক তাড়াতাড়ি যায়। আমার ভাই ক্ষেতটাকে আরো বড় করতে হবে। আর আমি ফার্মার আনবো একটা, ভাবতেছি ফার্মারে একটা আছে, ফার্মার তার একটা মেশিনের মতো থাকে, ওটার মধ্যে কিন্তু তার সিডগুলোকে জমা করে। আর ভাই বাড়ির নিচে প্রচুর ক্রিপার জম্বি স্পন হইতাছে, অনেকগুলা স্পন হইছে। এই ক্রিপার ঝামেলা, ক্রিপারকে আগে আনো। ক্রিপার ফুটলে ভাই সব ফুটবে, সেটা ঝামেলা না। ও আরে ভাই যা, আরে স্কেলেটন ঝামেলা করতেছে। আসই ভাই আসই। ও বাতেন কাকু, আমি তোমাকে খাবো, আমি কেলানি ফুফু আইটি। ভাই গানটা জোস হইছে, তোমরা যে শুনে আইসো, সেই একটা মজা বাবা। কিন্তু তার আগে চলো এটাকে আগে মাইরে নিই। আমার একটা ঝামেলা হইছে, আমার বায়োমটা, এটা ভাই ছোটোখাটো ঝামেলা না, একটু বড়ই ঝামেলা। আমার বায়োমটা সাভানা বায়োম আর বায়োমের মাঝখানে পড়ছে। মানে এখানে তো সুন্দরই দেখা যায়, ওই দিকে ভাই বিচ্ছিরি লাগে, কারণ একদম পাহাড় এলাকা ওইদিকে। এই সাইড একদম প্লেন, আমি গেছিলাম, ওই সাইডটাও প্লেন, ওই সাইডে একটা নদী আছে, আর এই সাইড ভাই পুরাটাই জঙ্গল। আমার স্পন পয়েন্টটা ওই দিকে, মানে ওয়ার্ল্ডের স্পন পয়েন্ট, ওই যে জায়গায় আমি স্পন হয়েছিলাম। কিন্তু চলো আপাতত আজকের এপিসোডটা এখানেই শেষ করতেছি। নেক্সট এপিসোডে অনেক কিছুই বানাবো, কিন্তু এই এপিসোডে ভাই আমি ভিডিও বানাইতে চাই, কিন্তু ভাই এডিটিংয়ের জন্য আলসেমি লাগে। এই ভিডিও আপলোড হবে নাকি না আমি ঠিক জানিও না, কারণ বুঝতেই তো পারতেছো সিস্টেম। আরে পড়ে গেলি কে? চলো আমরা যাওয়ার আগে কিছু কাজ করে ফেলাই, যাতে একটু হলেও সুবিধা হবে। আরে আমি কি বানাইলাম, আমি মফিজের মতো কাজ করি। আমার মতে আমি একটা বুদ্ধি পাইছি, এগুলো দিয়ে কিন্তু বেশি বানানো যায়, এগুলো কিন্তু অনেকগুলো হয়। আমি যদি এভাবে, ওয়েট 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 ওয়েট, আমি বুদ্ধি পেয়ে গেছি। আমি এভাবে এভাবে এরকমভাবে যদি, ইয়েস ভাই, আমি এভাবে বানাইতে পারবো। মানে আমি উপর দিয়ে আউটলাইন দিব সবার প্রথমে, আমি ব্লক না লাগাই যদি এটা লাগাই, তাহলে ভাই আরও সুন্দর দেখা যাবে বেশি। পুরোটুক লাগাই দিলে আমার মতে আরও বেশি সুন্দর দেখা যাবে, কারণ এগুলোর মধ্যে একটা আছে, আলাদা টেক্সচার আছে, টেক্সচার ভালোভাবে দেখো, একটু আলাদা আলাদা ফিল আসে, এটাই হলো বড় কথা। আর 4 ব্লক পর পর এটা একটা করে দেয়, মানে এরকম একটা ছাড়ে।
সো আমি ভাবতাছি এটাই লাগাবো আমার কিংডমের মধ্যে, নুব সাম্রাজ্য। কিন্তু আজকের এপিসোডে এইটুকুই থাক, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা বাই বাই, সি ইউ। দাঁড়াও আগে উপরে যাই, উপরে যাই টাটা বাই বাই করি। আউটরোটা ভালো করে দেওয়া লাগবো। আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। টিল দেম গুড বাই, আল্লাহ হাফেজ। বিড়াল একটা চুমা দাও।